The more you observe, the more you understand the delicate balance of life in our ecosystem, said Selim Ali, the eminent ornithologist of India. নমস্কার বন্ধু, কেমন আছো? আমি আজ তোমাদের একটা মজার গল্প শোনাবো, একটা ছোট্ট পাখির গল্প। সে এমন এক স্থপতি, এমন এক শিল্পী, যার ঘর দেখলেই আমাদের চোখ ছানা বড়া হয়ে যায়। ধরেই ফেলেছ দেখছি, সে আমাদের খুবই পরিচিত বাবুই পাখি। আচ্ছা, কান্ত কবি রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সুখ কবিতাটার কথা মনে আছে? সেই যে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। প্রখ্যাত বাংলা সাহিত্যিক সত্যেন সেন তার কাব্যিক গদ্যে গ্রাম বাংলার বাবুইয়ের বাসা সম্পর্কে লিখেছেন, বাবুইয়ের বাসা এক আশ্চর্য নির্মাণ। শিল্পী সে, তার ঠোঁট আর পা দিয়ে ঘাসের ফালিকে এমন নিপুণ হাতে বোনে যে তা হয়ে ওঠে এক অনন্য স্থাপত্য। তালগাছের মাথায় দুলতে থাকা সেই ক্ষুদ্র নিকেতন যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকলা। রোদ ঝড় বৃষ্টি সব সয়েও মাথা উঁচু করে থাকে তার সাধনার ফল। এখন আমি আঁকছি বাবুই পাখির সেই অদ্ভুত সুন্দর বাসা। ভাবতো, আমাদের বাড়ি বানাতে ইট বালি সিমেন্ট রাজমিস্ত্রি কত কিছুই না লাগে, আর এই ছোট্ট বাবুই কি করে শিখলো ঠোঁট আর পা ব্যবহার করে ঘাস পাতা দিয়ে এমন এক রাজপ্রাসাদ বানাতে, যা দেখে ইঞ্জিনিয়াররাও ভিড় খাবেন। বাসা বানাবার জন্য বাবুই খুবই পরিশ্রম করে। ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ সরায়, যত্ন করে পেট দিয়ে ঘষে পালিশ করে গোল অবয়ব মসৃণ করে। শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে, পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গা হয়, অন্যদিকে লম্বা করে প্রবেশ ও প্রস্থানের পথ হয়। অনেকে বলেন রাতে বাসায় আলো জ্বলার জন্য বাবুই জোনাকি ধরে এনে গোঁজে। দেখো, এর বাসাটা যেন একটা উল্টো ঝোলানো বোতল, নিচে একটা লম্বা প্রবেশ পথ। ভাবো, এই ছোট্ট পাখিরা কতটা বুদ্ধিমান। চোর ডাকাত মানে শিকারী পাখি বা সাপ যাতে সহজে ঢুকতে না পারে, তার জন্য এমন হাই সিকিউরিটি গেট, মনে হচ্ছে যেন কোনো 5 স্টার রিসোর্টের এন্ট্রি। আর শুধু কি একটাই বাসা? বাবুই সাহেব নাকি বিয়ের আগে অনেকগুলো বাসা বানায়, যেন গার্লফ্রেন্ডকে বলছে, দেখো প্রিয়তমা, তোমার জন্য কতগুলো ফ্ল্যাট করেছি, কোন ফ্ল্যাটটা পছন্দ, এইটা না ওইটা, সবই আমার হাতের বানানো। আসলে মেয়ে বাবুই পাখিরা নাকি খুব খুঁতখুঁতে হয়। যে ছেলের বাসা যত সুন্দর, তার কপালে নাকি বউ জুটবে তত সহজে। কি মজা, তাই না? পাখিদের মধ্যেও ফ্ল্যাট দেখা আর পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আচ্ছা, এবার আঁকছি সেই ছোট্ট বাবুই পাখিকে। দেখতে কিন্তু খুবই সুন্দর। বাবুই পাখি প্যাসিরিডি পরিবারের অন্তর্ভুক্ত। এদের বৈজ্ঞানিক নাম হলো প্লসিয়াস ফিলিপিনাস। বাংলাদেশেও ভারতে মোটামুটি 3 ধরনের বাবুই দেখা যায়। দেশি বাবুই, যাকে বলে প্লোসিয়াস ফিলিপিনাস, দাগি বাবুই, যাকে বলে প্লোসিয়াস ম্যানিয়ার, আর বাংলা বাবুই প্লোসিয়াস বেঙ্গলেন্সিস। বাংলাতে আমরা বাবুই বলি, ইংরেজিতে এদের বলে উইভার বার্ড। কেন উইভার বলে বলো তো? আরে বাবা, তাঁতিরা যেমন সুতো বুনে কাপড় তৈরি করে, এরাও ঠিক সেভাবেই ঘাস আর লতা বুনে বুনে বাসা তৈরি করে। কি নিখুঁত কাজ! এরা সাধারণত দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে, আমাদের মতো যৌথ পরিবার আর কি। একই গাছে দেখবে গাদা গাদা বাবুই পাখির বাসা ঝুলছে, যেন একটা কন্ডোমিনিয়াম কমপ্লেক্স। এরা সাধারণত
শস্যদানা পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। চাষিদের জন্য এরা খুব উপকারী, কারণ ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে ফেলে। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এদের ভূমিকা কিন্তু কম নয়। আগে গ্রাম বাংলায় তাল গাছ বা নারকোল গাছে প্রচুর বাবুই পাখির বাসা দেখা যেত, কিন্তু এখন সে দৃশ্য বড় একটা দেখা যায় না। কেন বলতো? এর কারণ সম্পর্কে তোমাদের কি ধারণা তা নিয়ে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, এখানেই আসে আমাদের গুরুগম্ভীর কিন্তু খুব জরুরি কথাটা। এই যে এত সুন্দর, এত বুদ্ধিমান একটি পাখি, এত অপূর্ব একটি শিল্পী, এরা কিন্তু আজ বিপন্ন। আমরা কথায় কথায় বলি পরিবেশ বাঁচাও, পরিবেশ বাঁচাও, কিন্তু নিজেদের অজান্তেই আমরা কত কিছু নষ্ট করে ফেলি। আজ তালগাছ কমে যাচ্ছে, পুকুর ভরাট হয়ে যাচ্ছে, ফসলে এত রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করা হচ্ছে যে পাখিরা খাবার পাচ্ছে না, ওদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। তাহলে এরা থাকবে কোথায়? আমরা কি চাই আমাদের পরের প্রজন্মের ছোট্টরা বাবুই পাখির বাসা শুধু ছবিতেই দেখুক? ভাবতো, আমাদের চারপাশে যদি পাখি না থাকে, প্রজাপতি না থাকে, তাহলে পৃথিবীটা কেমন ফ্যাকাশে হয়ে যাবে। শুধু ইটের জঙ্গল আর গাড়ির হর্ন, কল্পনা করতেও গা শিউরে উঠছে, তাই না? আমরা তো সবাই স্মার্টফোন ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি। এসো না একটু স্মার্ট হই পরিবেশ রক্ষায়। আমরা কি ছোটবেলায় গল্প শুনিনি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই? হ্যাঁ, মানুষ সত্য, কিন্তু মানুষ একা বাঁচতে পারে না। গাছপালা, পশু পাখি, নদী পর্বত সবাই মিলে মিশে এই প্রকৃতি। এদের ছাড়া আমাদের অস্তিত্বই মূল্যহীন। সুতরাং এসো আমরা আরো একটু সংবেদনশীল হই, বাড়ির চারপাশে গাছ লাগাই, যেখানে সেখানে ময়লা না ফেলি, পাখির জন্য একটু জল রাখি, একটু শস্য দানা দিই, অকারণে গাছ কাটবো না। আমাদের এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু বিশাল পরিবর্তন আনতে পারে। মনে রেখো, আমাদের এই পৃথিবীটা একটা বড় যৌথ পরিবার। এখানে শুধু আমরাই নই, বাবুই পাখি থেকে শুরু করে পিঁপড়ে, সবারই সমান অধিকার আছে ভালোভাবে বাঁচার। ওদের সববার ভালো মানে আমাদেরই ভালো। আশা করি বাবুই পাখির এই মজার গল্প আর তাদের চমৎকার ঘর সংসার দেখে তোমরা মুগ্ধ হয়েছ। শুধু মুগ্ধ হলেই চলবে না কিন্তু, এখন থেকে বাবুই পাখি বা অন্য কোনো প্রাণী দেখলেই একটু থমকে দাঁড়াবে, ওদের দিকে একটু মনোযোগ দেবে। ওরা একা নয়, আমরাও ওদের সঙ্গে আছি, এই ভাবনাটা ওদের বাঁচতে সাহায্য করবে। পরিশেষে একটা কথাই বলবো, প্রকৃতি আমাদের মা। মাকে যেমন ভালোবাসি, যত্ন করি, প্রকৃতিকেও যেন তেমনই যত্ন করতে ভালোবাসতে শিখি। আমাদের এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলোই আমাদের পৃথিবীকে আরো সুন্দর, আরো সবুজ, আরো প্রাণবন্ত করে তুলবে। সবাই ভালো থাকবে, প্রকৃতিকে ভালোবাসবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। খুব শিগগির আবার দেখা হবে নতুন পর্বে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে।